সকাল হোক কিংবা সন্ধ্যা, দেশের হাসপাতালগুলোতে এখন জ্বরাক্রান্ত রোগীর ভিড় বেড়েছে। প্রচণ্ড গরম আর হঠাৎ বৃষ্টিতে বাড়ছে ভাইরাল জ্বর। আক্রান্ত হচ্ছে শিশুরা, বৃদ্ধরা, এমনকি কর্মজীবী মানুষও। চিকিৎসকদের মতে এই ভাইরাল জ্বর সাধারণত ইনফ্লুয়েঞ্জা, অ্যাডেনোভাইরাস বা রোটাভাইরাস জনিত হতে পারে। জলবায়ুর পরিবর্তন, অতিরিক্ত গরম এবং হঠাৎ ঠান্ডায় এসব সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। আমরা এখানে ডেঙ্গু পেশেন্ট আসলে প্রাথমিকভাবে দেখি যে তার লক্ষণ অনুযায়ী যদি ডেঙ্গু মনে হয় বা সাসপেক্টেড ডেঙ্গু, সেই ক্ষেত্রে প্রথমে ডেঙ্গুর চিকিৎসা শুরু করি। তারপরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম হলে তার ডেঙ্গুর চিকিৎসাটা কন্টিনিউ করি। তুলনামূলকভাবে অন্যান্য সময়ের চেয়ে ডেঙ্গু রোগীটা এই সময়ে বেশি আসতেছে। রাজধানীর বড় বড় হাসপাতালগুলোতে প্রতিদিন গড়ে ১০০-র উপরে ভাইরাল জ্বরের রোগী আসছে। কিন্তু নার্স ও চিকিৎসক সংকট, সিট না থাকা, সব মিলিয়ে চাপ বাড়ছে স্বাস্থ্য ব্যবস্থায়। বর্তমান হসপিটালে রোগী দিনকে দিন বেড়েই যাচ্ছে। আমাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে বেডের সংখ্যা হলো, আমরা যে 850 বেডের লোকবল দিয়ে আমরা এখন 1500-1600 রোগী আমাদের হসপিটালে আছে। আমাদের হসপিটালে যেসব রোগী বেশি পাচ্ছি সাধারণত ডেঙ্গু অথবা হচ্ছে আরেকটা সাসপেক্টেড কোভিড-19 যে ডিজিজটা, সাথে কিছু সিজনাল ফ্লুর পেশেন্টও আমরা পাচ্ছি। বর্ষাকাল পুরোটাই হচ্ছে ডেঙ্গুর জন্য আদর্শ সময়। সাথে এই টাইমে আসলে কোভিড-19-এর যে প্রাদুর্ভাবটা দেখা দিয়েছে এটা একটু আনলাইকলি। কোভিড-19 আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আমাদের যে স্বাস্থ্য সচেতনতা এইটা কমে যাওয়ার কারণেই কোভিড-19টা এখন বৃদ্ধি পেয়েছে। প্যানিক হওয়া যাবে না। আপনাকে যেটা মেনটেন করতে হবে, পর্যাপ্ত পরিমাণে লিকুইড খাবার খেতে হবে। তাহলে আপনার যে কোনো ভাইরাল ফিভারই হোক না কেন, আপনার একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে এটা খুব ভালো কাজ দিবে। সাথে হচ্ছে আপনি প্রোটেক্টিভ যেসব জিনিস আছে, যেমন মাস্ক পরবেন, হ্যান্ড ওয়াশ একটু পরপর স্যানিটাইজ করবেন, আপনি সোশ্যাল যে ডিস্টেন্স সেটা মেনটেন করবেন। আপনার বাড়িতে যদি হাঁচি কাশির পেশেন্ট থাকে তাদেরকে একটু আইসোলেশন করে রাখবেন। জ্বরের জন্য শুধুমাত্র প্যারাসিটামল, দিনের 4 থেকে 5 লিটার পানি বা পানি জাতীয় খাবার, আর হচ্ছে বিশ্রাম। মোটামুটি এই 3টা জিনিস যদি আপনি মেনে চলেন, দেখা যাবে 99% রোগী আপনার ঘরেই সুস্থ হয়ে যাচ্ছে। শয্যা সংকটে মেঝেতেই থাকতে হচ্ছে অনেককে। কেউ কেউ ঘন্টার পর ঘন্টা বসে থেকে বাড়ি ফিরে যাচ্ছেন চিকিৎসা না পেয়েই। বাসায় বসে চিকিৎসা করছি, হ্যাঁ জ্বর ছাড়েই না, এরপর আবার এখানে ভর্তি করছে 8 দিন। এখন তো আগের চেয়ে একটু সুস্থ। 7 দিন তো আমার জ্বর নিয়ে এই জায়গায় আসছি। তখন ওর বেশিরভাগই মাথা ব্যথা করতো, তারপর হাত পাও কামড়াইতো। এখন আল্লাহর রহমত সুস্থ। প্রথমে তো অনেক ঘাবড়াই গেছিলাম, কিন্তু নার্সেরা আমাদের যে সুযোগ সুবিধা দিয়েছে এই ছিল, ভালোই ছিলাম। জ্বর হয়েছিল, মাথা ব্যথা ছিল, আর শরীরে ব্যথা ছিল, জ্বালাপোড়া ছিল। শিশু হাসপাতালে দেখাছিলাম, ওখান থেকে টেস্ট দিছিল, আমাদের ধরা পড়ছে টাইফয়েড, পরে আমরা এখানে নিয়ে আসছি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই জুন-জুলাই ভাইরাল জ্বরের রোগীর সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। অথচ মেডিকেলে ভর্তি, বেড, নার্স কোথাও বাড়তি ব্যবস্থা নেওয়া হয়নি। ভাইরাস জনিত রোগ তখন বলি ভাইরাল ডিজিজ, আর যখন আমরা কি দ্বারা হয়েছে তখন বলবো ভাইরাস দ্বারা। ঠিক আছে, ভাইরাল ডিজিজ মানে হলো যে ভাইরাস দ্বারা যে ডিজিজ কজড বাই ভাইরাস ইজ ভাইরাল ডিজিজ, এইটাকে ভাইরাল বলে। যদি শুধু সর্দি হাঁচি কাশি হয়, খুব একটা ভাবার কিছু নেই, প্যারাসিটামল খেতে হবে, একটু অ্যান্টিহিস্টামিন নেওয়া যায়, হ্যাঁ। আর ধরেন একটু ভিটামিন যুক্ত খাবার, যেমন ধরেন এখন তো অনেক কিছুই আছে, হ্যাঁ, কমলা লেবু থেকে শুরু করে লেবুর রস, তারপরে আম, জাম, এগুলো খেলে মোটামুটি সেরে যাবে। কারো যদি অন্য অসুস্থতা থাকে অথবা খুব বৃদ্ধ মানুষ হয়, তাদের জন্য কিন্তু এই ইনফ্লুয়েঞ্জা মরণঘাতী হতে পারে, অর্থাৎ মারাত্মক নিউমোনিয়া এবং মৃত্যু। বয়স্ক মানুষরা যখন কোনো বাজার ঘাটে যাচ্ছেন বা জনসমাগমে যাচ্ছেন, তখন মাস্ক পরতে হবে, আর 2 নম্বর বাইরে থেকে এসে ছোট বড় সবাই সাবান দিয়ে দিতে হবে। আর বাড়িতে কারো যদি এরকম দেখা যায়, তাহলে উচিত হলো ওই যে আইসোলেশন, যেটা আমরা কোভিড এর সময় বলতাম, সেই ধরনের একটা ব্যবস্থা করে যে যার রোগ হবে সে যেন একটু আলাদা থাকে। ভাইরাল জ্বর মোকাবেলায় এখনই প্রয়োজন জরুরি ব্যবস্থা নেওয়া। প্রয়োজন পর্যাপ্ত নার্স, ডাক্তার, ঔষধ এবং সচেতনতামূলক উদ্যোগ। না হলে এই সাধারণ জ্বর হয়ে উঠতে পারে দেশের জন্য গুরুতর সংকট।
ঋতু পরিবর্তনের পাশাপাশি এই ভাইরাসজনিত জ্বরগুলো নিয়ে কিন্তু প্রতিদিন হাসপাতালে যেই সকল রোগীরা আসছেন তাদের কিন্তু চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, বিশ্রাম করতে হবে এবং তরল জাতীয় খাবার খেতে হবে, তাহলেই সুস্থতা লাভ করবে সেই সকল রোগীরা। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে জয় ক্রিস্টোফার বিশ্বাস, বাংলাদেশের খবর।